ওরা আবারও চলে এলাম আমি শেফালিদি রান্নাঘরে। আজকে তৈরি করব ডিমের ভীষণ সুন্দর একটা রেসিপি। দেখুন, তার জন্য আমি 3খানা পেঁয়াজ আর 4টে ডিম নিয়ে নিয়েছি। একদম ভিন্ন স্টাইলের আজকে ডিম দিয়ে একটা রেসিপি বানাবো, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখুন বন্ধুরা, এরকম সাইজে 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে আগে ছালটাকে ছাড়িয়ে নেব। ভীষণ সুন্দর একটা রেসিপি, দারুণ লাগে কিন্তু খেতে। এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে এখানে দিয়ে দেবো যে পেঁয়াজগুলো নিয়েছিলাম বন্ধুরা, আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো এই যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। একসঙ্গে আমি কষিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, এখানে 1/2 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন টমেটো সস। টমেটো সস আর লবণটা দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দেব টক দই, 50 গ্রামের মতন টক দই এখানে আমি দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। একদম পারফেক্টভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আমি নিয়ে নিয়েছি 1 বাটি জল। পুরো জলটা আমি এখানে দিয়ে দিলাম। আরও মিনিট 10 মতন এই ঝোলটাকে আমি কষিয়ে নেব। আস্তে আস্তে করে দিয়ে দেব। ঢাকিয়ে আমি দিয়ে দিচ্ছি। 4টে ডিম দেওয়া আছে, এই দেখুন মাঝখানে একটা আছে। 4টে মোটা আমি ডিম দিয়েছি। দিয়ে আবারও আমি একটু ফুটিয়ে নেব। এরকম আছে। আর কুসুমটা কিন্তু একদমই ভাঙবে না, অথচ কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখেছেন বন্ধুরা, যারা হাফ বয়েল খেতে ভালোবাসো তারা কিন্তু এই পদ্ধতিতে একবার ডিমের রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। এই দেখুন কত সুন্দরভাবে ডিমের কারিটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি ডিমের কারিটা খানিকটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে এক একটা করে নামিয়ে নেব। এই দেখুন ডিমগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। একটাও কিন্তু ডিম ভাঙবে না। দেখুন একদম ওপরে কুসুমটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একদম হাফ বয়েল মতন হয়েছে। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগছে। জাস্ট 10 মিনিট সময় কিন্তু লেগেছে আমার এটা তৈরি করতে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। ডিম সেদ্ধ করারও প্রয়োজন নেই, আলাদা করে ছাড়ানোরও কোনো প্রয়োজন নেই। ঝটপট যদি ডিমের কারি বানাতে চান, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগবে খেতে। আর রেসিপিটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আমি দুটো কিন্তু অনেকটা ফুল বয়েল মতন করে নিয়েছি। যারা একটু ফুল বয়েল খেতে ভালোবাসে তাদের জন্য ওটা, আর আমরা দুজন হাফ বয়েল খেতে ভালোবাসি বলে এটা হাফ বয়েল মতন করে রেখেছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আজকের এই ডিমের রেসিপিটা কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, পাশে থেকো বন্ধুরা। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করো, লাইক করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক